হ্যালো বন্ধুরা, অনির সাথে সমীর পাঁচমিশালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করি আপনাদের সবারই এসআইআর এর ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। কিন্তু অনেকেরই মনে বেশ কিছু বিষয়ে বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে। যেমন ধরুন ২০০২ এ নাম আছে কিন্তু ২০২৫ এ নাম খুঁজে পাচ্ছেন না। আবার ২০২৫ এ নাম আছে ২০০২ এ নাম খুঁজে পাচ্ছেন না। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ২০০২ এবং ২০২৫ এই দুটো লিস্টে নামের বানান উল্টোপাল্টা হয়ে গেছে। আবার বেশ কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ২০০২ এ একরকম পদবি তাদের ছিল, পরে গিয়ে তারা পদবি চেঞ্জ করেছে। আবার কারো কারো ক্ষেত্রে বাবার ডকুমেন্টে একরকম নাম, আবার নিজের ডকুমেন্টে সেই নামের বানানটা উল্টো। বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি এই ভিডিওতে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের যার যার মনে যে যে প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, যাদের ক্ষেত্রে ২০০২ এ নাম আছে কিন্তু ২০২৫ এর লিস্টে নাম খুঁজে পাচ্ছেন না, তাদের কিন্তু কোনো টেনশন করবার দরকার নেই। যেহেতু ২০২৫-এ ভোটার লিস্টে আপনাদের নাম নেই, তাই স্বভাবতই আপনাদের ঘরে কিন্তু এনিউমারেশন ফর্ম আসবে না। তা সত্ত্বেও আপনারা আপনাদের এলাকার যে বিএলও সাহেব আছেন তাকে ফোন করে কিন্তু এই ব্যাপারটা জানাবেন এবং তাকে বলবেন যে ফর্ম 6 এবং অ্যানেক্সার 4 এই দুটো ফর্ম যেন আপনার ঘরে দিয়ে যান। যদি সেই ফর্ম আপনি নাও পেয়ে থাকেন, আপনি কিন্তু অনলাইনে সেই ফর্ম 6 কিন্তু ফিল আপ করে জমা করতে পারবেন। তবে এখনই আপনারা এটা করতে পারবেন না, কারণ এনুমারেশন ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ হলো ডিসেম্বর মাসের 4 তারিখ, আর ড্রাফট রোল বেরোবে ডিসেম্বর মাসের 9 তারিখে। এই ডিসেম্বর মাসের 9 তারিখ থেকে পরের বছর জানুয়ারির 8 তারিখ পর্যন্ত, মানে এই দীর্ঘ এক মাস সময় কিন্তু সেই উইন্ডোটা ওপেন হবে যেখানে আপনারা আপনাদের নাম অন্তর্ভুক্তিকরণ করতে পারবেন। আপনাদের নামের কোনো কারেকশান বা ডেটাতে যদি কোনো ভুল থাকে সেই কারেকশানের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা অনলাইনেও সাবমিট করতে পারবেন। আর এই প্রসঙ্গে বলে রাখি যে অ্যানেক্সার 4 এটা কিন্তু সেই ২০০২ এ যে আপনার নাম আছে বা আপনার পরিবারের কারো নাম আছে সেই ডিটেলসটা দেওয়ার জন্য। তবে মনে করে ৮ জানুয়ারির মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা জমা করতে হবে। তাহলে দেখবেন যে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে ফেব্রুয়ারি মাসে, সেখানে আপনাদের নামটা উঠে যাবে। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। ঠিক এর উল্টোটা হয়েছে, মানে ২০২৫ এ নাম খুঁজে পেয়েছেন কিন্তু ২০০২ এ নাম নেই। তাহলে সেক্ষেত্রে কী করবেন? বন্ধুরা, সেক্ষেত্রে ২০০২ এ নাম আপনার নাই থাকতে পারে। সেক্ষেত্রে আপনার মা বা বাবা বা ঠাকুরদা বা ঠাকুমা বা মায়ের দিক থেকে যে দাদু বা দিদা, তাদের নাম আপনারা খুঁজবেন। যদি এই ৬ জনের মধ্যে কোনো একজনের নাম আপনি খুঁজে পান, তাহলে আর কোনো অসুবিধা নেই। কিন্তু যদি না খুঁজে পান, তাহলে বন্ধুরা আপনারা যেটা করবেন, আপনাদের এনুমারেশন ফর্মের নিচের ডান দিকের ঘরটাতে আপনার কাকু, জেঠু বা পিসি কোনো একজনের নাম যদি ২০০২ এর লিস্টে থাকে তার ডিটেলটা দেবেন। এই ডিটেলটা দেওয়ার অর্থ হলো যে সেই ২০০২ এর ভোটার লিস্টে আপনার কাকু, আমি ধরে নিচ্ছি আপনার কাকুর ডিটেলটা আপনি খুঁজে পেয়েছেন, সেইখানে তো কাকুর যে ডিটেলটা রয়েছে সেখানে পাশে তার পিতা মানে আপনার ঠাকুরদার নামটা উল্লেখ করা আছে। আবার আপনার বাবার দেখবেন ভোটার কার্ড বা প্যান কার্ডেও সেই ঠাকুরদার নামটাই উল্লেখ করা আছে। তাহলে এই বংশ পরম্পরা একটা লিঙ্ক কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এস্টাবলিশ করতে পারবেন। তবে এক্ষেত্রে বলে রাখি যে আপনাদের তো হিয়ারিংয়ে অবশ্যই ডাকবে, যেহেতু ৬ জনের মধ্যে কারো নাম ২০০২ ভোটার লিস্টে নেই। তবে সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আপনারা 9th ডিসেম্বরে যে ড্রাফট রোল বেরোবে সেইখানে দেখবেন যে নাম খুঁজে পাচ্ছেন কি না। স্বভাবতই নামটা খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আপনারা কিন্তু মনে করে ফর্ম 6 এবং অ্যানেক্সার 4টা সাবমিট করবেন, যাতে করে হিয়ারিংয়ে ডাকবে। আর যখন হিয়ারিংয়ে ডাকবে তখন আপনার যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো আপনি শো করবেন। তবে এ প্রসঙ্গে বলে রাখি যে আপনার জন্ম যদি ১৯৮৭ সালের আগে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার নিজের একটা ডকুমেন্ট দেখালেই হবে। তবে এই ডকুমেন্ট কিন্তু কমিশনের নির্ধারিত যে ১১টা ডকুমেন্ট রয়েছে তার মধ্যে একটা ডকুমেন্ট হতে হবে, যেটা আপনার নামে থাকতে হবে। আর যদি আপনার জন্ম ১৯৮৭-র পরে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট তো লাগবেই, মা বাবারও ডকুমেন্ট লাগবে। আর একবার হিয়ারিং হয়ে যাওয়ার পর কিন্তু দেখবেন ফাইনাল ভোটার লিস্টে আপনার নামটা উঠে গেছে। বলবো যে ২০০২ এ আপনার একরকম নামের বানান ছিল, ২০২৫-এ গিয়ে দেখছেন নামের বানানটা উল্টো হয়ে গেছে। এক্ষেত্রে ধরে নিচ্ছি যে ২০০২ সালে যে নামের বানানটা শো করছে সেটা আপনার সঠিক নামের বানান। এক্ষেত্রেও ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আপনারা 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে, এই এক মাসের মধ্যে কিন্তু আপনাদেরকে ফর্ম 8 এটা কিন্তু ফিল আপ করে সাবমিট করতে হবে। তাহলে দেখবেন আপনার যে কারেকশন আপনি করতে চাইছেন সেই কারেকশনটা হয়ে যাবে ফাইনাল ভোটার লিস্টে। এবার আমি ধরে নিচ্ছি যে ২০০২ আপনার নামের বানান একরকম ছিল, পরে গিয়ে আপনি ইচ্ছাকৃতভাবে সেই নামের বানানটা আপনি চেঞ্জ করেছেন। এক্ষেত্রে দুটো কেস হতে পারে। এক, এই চেঞ্জ করার জন্য আপনার নতুন ভোটার কার্ড এসছে যেখানে ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়ে গেছে। আর ২, ভোটার কার্ড নাম্বারটা চেঞ্জই হয়নি। দ্বিতীয় ক্ষেত্রে যেটা বললাম, ভোটার কার্ড নাম্বার চেঞ্জ না হলে তো কোনো অসুবিধাই নেই। আর ভোটার কার্ড নাম্বার যদি চেঞ্জ হয়ে থাকে, তাহলে আপনাকে সেই পুরনো ভোটার আইডি কার্ডটা কিন্তু আপনাকে শো করতে হবে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? তাহলে আপনাকে এপিকটা ডাউনলোড করে নিতে হবে। আর এই সংক্রান্ত আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি, দেখে নিতে পারেন। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এপিকে কিন্তু যেটা ডাউনলোড হয়ে আসছে সেখানে ফর্মের ডান দিকে মাঝামাঝি জায়গায় কিন্তু আপনার পুরনো ভোটার কার্ডের নাম্বারটা মেনশন করা থাকে। আর যাদের ক্ষেত্রে এই পুরনো ভোটার কার্ডের নাম্বারটা দেখতে পাচ্ছেন না, তাতেও কিছু যায় আসে।
কারণ যেহেতু আপনার ভোটার কন্টিনিউয়েশন রয়েছে, মানে আপনার মাঝখানে ভোটার কার্ড বাতিল হয়ে যায়নি, তাহলে সেক্ষেত্রে সেই পুরনো ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু অলরেডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে রয়ে গেছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই পুরনো ভোটার কার্ড তারা নিজেরাই কিন্তু যাচাই করে নিতে পারবে। বন্ধুরা, এবার বলবো যে 2002 যখন আপনারা ভোটার কার্ড করিয়েছিলেন, তখন ধরুন আপনার একটা পদবি ছিল। পরে গিয়ে আপনারা সেই পদবিটাকে চেঞ্জ করে নিয়েছেন। আমি ধরে নিচ্ছি 2002 ভোটার লিস্টে আপনার টাইটেল মানে পদবি ছিল রায়, পরে গিয়ে সেটা আপনি চেঞ্জ করেছেন চৌধুরী। বন্ধুরা, এই যে রায় থেকে চেঞ্জ হয়ে চৌধুরী হলো, এটা তো আর এমনি এমনি হয়নি। নিশ্চয়ই আপনাকে কোনো ডকুমেন্ট শো করে তবেই তো ভোটার কার্ডটা চেঞ্জ করতে হয়েছে। তাহলে সেই ডকুমেন্টটা কিন্তু আপনাকে হিয়ারিংয়ের সময় শো করতে হবে। আর স্বভাবতই সেই টাইমটাতে যে ডকুমেন্ট আমরা শো করতাম এসবের ক্ষেত্রে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট শো করতে হতো। তাহলে সেই পুরনো অ্যাফিডেভিটটা থাকলেই কাজ শেষ। আবার ধরুন মাঝখানে যদি ভোটার কার্ড যদি আপনার ক্যান্সেল না হয়ে থাকে, তাহলে তো সেই ভোটার কন্টিনিউয়েশন সেই একই ব্যাপার। যেহেতু ভোটার কন্টিনিউয়েশন রয়েছে, তাহলে সেক্ষেত্রে যে এই দুটো ভোটার কার্ড বা সেম ভোটার আইডি কার্ড থাকলে তার কোনো অসুবিধা রইল না। এই দুটো নামধারী ব্যক্তি যে একই, সেটা প্রমাণিত হয়ে গেল। তাছাড়া ধরুন 2002 আগে তো অনেক ডকুমেন্ট আপনার রায় ছিলই। 2002 পরে বেশ কিছু কিছু ডকুমেন্ট চেঞ্জ করে আপনি চৌধুরী করেছেন। তাহলে এই সমস্ত ডকুমেন্ট শো করলে তো হয়েই গেল যে এত ডকুমেন্ট যখন একজন মানুষের কাছে রয়েছে, তাহলে এই ব্যক্তি সেম ব্যক্তি। তাহলে আপনার নামটাও ফাইনাল ভোটার লিস্টে উঠে যাবে। এবার আসি সর্বশেষ প্রশ্নে, যে বাবার ডকুমেন্টে বাবার একরকম নামের বানান রয়েছে, আমার ডকুমেন্টে বাবার সেই নামের বানানটা অন্যরকম করা আছে। মানে ধরুন বাবার বাংলা যে নামটা রয়েছে সেটা দেবাশিস তালবস্যয় হস্যি ছিল, কিন্তু আমার ডকুমেন্টে সেটা তালবস্যয় দীর্ঘী হয়ে গেছে। বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু কোনো চাপ নেওয়ার কিছু নেই। আপনারা ভবিষ্যতে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন, তাহলে সেক্ষেত্রে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের একটা অ্যাফিডেভিট করে রাখতে পারেন, যেখানে আপনার বাবা ডিক্লেয়ার করবেন যে নিজের ডকুমেন্টে এরকম নামের বানান আছে, আপনার ডকুমেন্টে মানে আপনি যেহেতু সন্তান, তাহলে সেই পুত্র সন্তান হন বা কন্যা সন্তান হন, তার ডকুমেন্ট নাম দিয়ে একেবারে লিখে দেবেন যে তার ডকুমেন্টে এই নামের বানান আছে, কিন্তু এই দুটো মানুষ যে একই ব্যক্তি সেটা তিনি লিখে দেবেন। তবে এই অ্যাফিডেভিটটা কিন্তু অবশ্যই করিয়ে রাখবেন, কারণ বাবা তো সবার বেঁচে থাকে না। যদি ভবিষ্যতে ধরুন আরও বেশ কিছু নিয়মকানুন চলে আসলো কোনো ক্ষেত্রে, তখন তো আর আপনি অ্যাফিডেভিট পাবেন না। তাই এখন সময় থাকতেই করিয়ে নেবেন। আর এই মুহূর্তে যদি এসআইআরের কথা ভাবি, তাহলে সেক্ষেত্রে আপনার চাপ নেওয়ার কিছু নেই। কারণ আপনি যে সেই মানুষটার সন্তান সেটা আপনার পাড়ার সবাই জানে, আপনার বিএলও সাহেবও জানে। আর বিএলও সাহেবের কাজই হলো ভেরিফাই করে তথ্য সিস্টেমে আপলোড করা। তবে বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখি যে আপনার যেহেতু নিজের বিভিন্ন রকম সার্টিফিকেটে সেই ধরুন আমি ধরে নিচ্ছি সেই ভুল নামের বানানটাই রয়ে গেছে, বাবার নামের ক্ষেত্রে বলছি। তাহলে সেক্ষেত্রে যদি আপনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এতে যদি আপনি কারেকশন করেন, তাহলে সেই ডকুমেন্টগুলোতে তো আর সেই নামের বানানটা তো আর আপনি কারেকশন করতে পারছেন না। কথা ধরে নিচ্ছি যে মাধ্যমিকের সার্টিফিকেটে ধরুন দেবাশিস নামটা অন্যরকমভাবে লেখা আছে এবং সেই নামের বানানই আপনার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডে রয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি আপনি ভোটার কার্ড বা আধার কার্ডে যদি এই কারেকশনটা করাতে চান, তাহলে সেক্ষেত্রে কী হবে, একটা কনফ্লিক্ট ভবিষ্যতে তৈরি হলেও হতে পারে। এই নামের বানান কেন এক্ষেত্রে আলাদা হচ্ছে। তাই বন্ধুরা, আমার মনে হয় যে একটা অ্যাফিডেভিট করে রাখুন। এই অ্যাফিডেভিটে আপনাদের কাজ মিটে যাবে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনার সমস্ত ডকুমেন্টে একই নামের বানান থাকা উচিত। কোনো একটা ডকুমেন্ট যদি আলাদা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পরে হয়তো কোনো সমস্যা হলেও হতে পারে। জাস্ট একটা অ্যাফিডেভিট করে রাখুন। যদি কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবারও ডকুমেন্ট দরকার, আপনারও ডকুমেন্ট দরকার, তাহলে সেই অ্যাফিডেভিটটা শো করবেন যে দেখুন এরকম অ্যাফিডেভিট করা আছে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার অ্যাপ্রুভড হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম। যদি আমার এই চ্যানেলের মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, যাতে করে আপনার মতন আরও অনেক মানুষ উপকৃত হন। তাহলে বন্ধুরা, আজকের মতন টাটা।